ছেলে প্রতিবন্ধী আর বৃদ্ধ মা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুণে অপেক্ষা করছেন। ৬৫ বছর বয়সে ৮৫ বছরের মা আসিমন বেওয়াকে দেখে রাখছেন মেয়ে জমিনা বেওয়া। বার্ধক্যের ভারে নুয়ে পড়া শরীরে কোনো চিকিৎসা নেই, খাবার জোটে না প্রতিদিন, কেবল চোখের জলে দিন গুনছেন। আশা করছেন কেউ একটু সহানুভূতির হাত বাড়াবে। এই ভিক্ষে শিক্ষে করি কোনো মতে যান বাঁচায়, হয়তো কোনো সংস্থার থেকে কিছু যদি দেয় ইয়ে খায়, যখন না থাকে গ্রামে যায়, এই যার তিন চায় তার তিন কম বেশি যত পায় দেয়, এইভাবে খায়। বাড়ি আছে, বাড়ির ভাঙা। আমার বাবা মারা গেছে, আমার ভাই একজন মারা গেছে, আর বাড়ির অর্ধেকটা ভাঙা। মাঝে দেয় তবে খাই। আমি তো মরে গেছি, তারপরে যে আমার মা করে দিত কোনদিন কি হয় আমি তো কমার পারি না, তাও ২,০০০ টাকা খরচ করলাম। এবার তো এই অবস্থা ভাঙা ছিল, জলে আজও হটকে আজও কি করবো, বসে থাকি, বুঝি যায় বসে থাকি, কম আছে বসি থাকি, না হলে খেতা কাপড় ভঙা দিয়ে বসে থাকি। জরাজীর্ণ কুঁড়েঘর আর এলোমেলো বাড়ি, একদিকে টিনের বেড়া থাকলেও অন্যদিকে নেই। বৃষ্টি পড়লেই টিনের ফুটো দিয়ে ঘরের মধ্যে পানি ঢোকে, বসে থাকতে হয় খাটের নিচে। তবুও জীবনের কাছে হার মানেনি এই পরিবার, কিন্তু রাষ্ট্র আর সমাজের কাছে যেন বারবার অবহেলিত, বঞ্চিত। এরা খুব নিঃসহায় মানুষ, এদের কোনো সংস্থান নাই, এরা সেই ভিক্ষে শিক্ষে করি কোন রকম ভাবে জীবন বাঁচায়। তার মধ্যে বিশেষ একটা কষ্ট বাজি গেছে, এই যে ঘর নাই, এই ঘরটা যদি একটা ব্যবস্থা করে দিলে হয় তো এদের একটা খুব উপকার হয়ে যায়। কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছির বানিয়াপাড়ায় থাকা এই পরিবারটি এখন টিকে থাকার লড়াইয়ে এক কঠিন অধ্যায়ের নাম জলিল উদ্দিন। বর্তমান বয়স ৩৫ বছর। জন্ম থেকেই প্রতিবন্ধী পরিবারের বড় ছেলে। কাজ তো দূরের কথা, নিজের চিকিৎসা কিংবা ঔষধ কেনার সামর্থ্য নেই তার। এই বাড়ির সদস্য মালিক ছিল পাঁচজনের মধ্যে ২জন মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, আর এখনো ২জন অসুস্থ। সে চালাইতেছে, গ্রাম গ্রাম করে যা পায় মানুষের দেখতে আনিয়ে খাওয়া দাওয়া তাই খায়, যা পায় তাই খায়, তাতে চলে না, খুবই কষ্টেই চলে, খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। এই পরিবারের একমাত্র শেষ ভরসা ছিলেন হাফেজ উদ্দিন। তিনি মারা গেছেন ২ মাস আগে। তার মৃত্যুর পর যেন পরিবারটি আরও গভীরভাবে অন্ধকারে ডুবে গেছে। পরিবারটিকে সাহায্য করার কথা জানিয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার। আপনি যার কথা বলছেন উনি যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে, তাহলে আমরা তাদের দেশে খোঁজ খবর নিয়ে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা কাছে করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিব এবং পরবর্তীতে আমরা তাদের যে সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করবো। যোগাযোগ করতে পারেন আমার অফিসে, আমার সাথে যেন সরাসরি দেখা করে। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আবেদন, প্রতিবন্ধী ছেলের চিকিৎসা, বৃদ্ধার ঔষধ ও খাবার, একটি টিনের ঘর এবং জমিনা বেওয়ার জন্য একটি ভাতা। এইটুকু সহানুভূতি তাদের নতুন করে বাঁচার সুযোগ করে দিতে পারে। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।